নমস্কার বন্ধুরা, শুভ সকাল। নতুন একটি ভিডিওতে স্বাগত। আমার নতুন একটি ব্লগ তোমাদের সাথে এখন থেকে শুরু করলাম। এখন বাজে সকাল ১১টা। সকালবেলা খাওয়া-দাওয়া, স্নান, পুজো, আমার মেয়েকে খাওয়ানো সবকিছু কমপ্লিট। এখন এসেছি বিছানা গুছাতে। বিছানা গুছাতে বলতে বিছানার চাদরটা পাল্টাবো আর নতুন একটা চাদর বিছানায় পাতবো। নতুন চাদর বিছানারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে বাসায় মেহমান আসবে। মেহমান বলতে আমার জা, ভাসুররা আমাদের বাড়িতে বেড়াতে আসবে। তো অনেক, অনেক মেহমানই হবে যেহেতু ২ জা, ২ ভাসুর, তার ছেলেমেয়েরা, তারপর ২ জায়ের মা, বাবা সবাই আসবে। কারণ হচ্ছে আমাদের এখানে বিয়ে। বিয়ে বলতে ২ টো বিয়ের দাওয়াত। একটা হচ্ছে আমার যে জা ভাসুর আসবে তাদের মৌসাতো ভাইয়ের বিয়ে। আরেকটা হচ্ছে আমার হাসব্যান্ডের বন্ধুর বিয়ে। তো আমরাও বিয়েতে যাবো। আমরা যাবো আমার হাসব্যান্ডের বন্ধুর বিয়েতে। তো যেহেতু বাসায় মেহমান আসবে, তো ওরা যেহেতু বিয়েতে আসবে আর আজকে হচ্ছে বিয়ের দিন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে বিয়ে। তো এই বিয়ের দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাবলাম বিকেলবেলা যেহেতু টিউশন পড়িয়ে সন্ধ্যার দিকেও টিউশন পড়াবো। তারপর আবার দেখা গেছে রাতে বিয়েবাড়িতে বরযাত্রী যাবো। মানে আমার হাসব্যান্ডের বন্ধুর বিয়েতে। তাহলে তখন আর সময় পাবো না। ঘরটা অনেকদিন আগেই সুন্দরভাবে ডিপ ক্লিন করেছি। এখন শুধু চাদরগুলো বিছিয়ে নিব প্রতিটা রুমে, রুমে। তো চাদরগুলো পেতে বিছানার কাভার চেঞ্জ করে ঘরটা আগেই আজকে সকালে মুছে ফেলেছি। যেহেতু সময় পাবো না আর প্রকৃতি তখন ঘুমিয়েছিল। তাই বিছানায় চাদর পাততে পারিনি। এখন এসেছি বিছানার চাদরটা পাততে। বিছানার চাদর পেতে বালিশের কভারগুলো চেঞ্জ করে তারপর প্রতিটা ঘরের বিছানার চাদর পাতবো। এই কাজগুলো শেষ করে তারপর ঘরটাকে আরেকবার পরিষ্কার করব। পরিষ্কার করে রাখবো হয়তোবা মানে কখন আবার এসে পড়ে মেহমান বলা তো যায় না। মেহমান আসলে তো আর পাততে পারবো না। আর আমার সবসময় যখন শুনি বাসায় কেউ আসবে তখন মনে হয় কখন আমি আগে বিছানায় চাদর পাতবো। আমার বিছানায় নতুন চাদর বিছাতে অনেক ভালো লাগে। আমার মনে হয় আমি যেই জামাটা পরে আছি জামাটাও যদি পুরান হয় তাতে আমার সমস্যা নেই। কিন্তু আমার বিছানার চাদরটা যেন ফকফকে হয়। মানে নতুন চাদর বা অনেক সময় দেখা যায় চাদরে রং জ্বলে গেছে, ওই চাদর আমার বিছাতে ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি আমাদের রুমের যে কয়টা বিছানা আছে সব কয়টা বিছানায় নতুন চাদর বা ভালো চাদর বিছিয়ে রাখতে। তাহলে মনে হয় যেন আমার মনটাই ভরে যায়। আমি আমার ঘরটা কমপ্লিট করে মানে সুন্দর করে সাজিয়ে রেখে এসেছি আর তোমাদেরকে এখন দেখাবো। দেখো প্রকৃতিকে স্নানও করিয়ে দিয়েছি বাইরে বসে, বসে খেলা করছে। এই দেখো আমাদের ঘরের লুক। যদিও বা টিনের ঘর, ভাঙাচোরা টিনের ঘর আমার। তারপরও আমার কাছে এটা অট্টালিকা। মানে আমার যখন আমি ঘরটাকে এরকম টিপটপভাবে গুছিয়ে রাখি আমার মনটাই ভালো থাকে। অনেক ভালো লাগে। কখনো, কখনো আলসেমি করে দেখা যায় কাজ করি না। করি না বলতে গুছিয়ে রাখি না বা গুছিয়ে রাখলেও প্রকৃতি অগোছালো করলেও আর গোছাই না। কিন্তু এমনিতে প্রকৃতি যতবার ঘর নোংরা করবে আমি ততবার ঘর পরিষ্কার করি। যতবার ও খেলনা নামায় ততবারই আমি খেলনা গুছিয়ে রাখি। গুছিয়ে রাখতে আমার বরাবরই ভালো লাগে। এই যে দেখো আমাদের টিনে যে আর্টগুলো, এই আর্টগুলো আমি নিজে হাতে করেছি। আমার অনেক ইচ্ছা ছিল যে আমার বাসায় আমি এভাবে আর্ট করব। তো আমার ইচ্ছাটা পূরণ করেছি আমি আমার এই টিনের ঘরে। এই দেখো প্রকৃতির পুতুলের কালেকশনগুলো এখানে সাজিয়ে রেখেছি। এখানে সাজানোর একটা কারণ আছে। কারণটা হচ্ছে শোকেসটা অনেক আগের, যার কারণে এটা ভেঙে পড়ে গেছে। তো সামনের দিকে যেহেতু ভাঙা, তাই এখানে সাজিয়ে এটাকে কাভার করেছি। এই হলো আমাদের মাঝখানের রুমটা। এই রুমটাও ফিটফাট করে রেখেছি দেখো। আর ল্যাপের কভার লাগাইনি কারণ ল্যাপ তুলে ফেলবো। এখন যেহেতু মানুষ আসবে তাই সামনে রেখেছি। আর এই হচ্ছে আমার দেবরের রুমটা। আমার বিয়ের পর এই রুমেই আমরা ছিলাম। তারপর আস্তে, আস্তে যখন ঘরের পার্টিশন চেঞ্জ করলাম, তখন আমরা সামনের রুমে চলে গেছি। দেখো এখন মানে মনটাই ভালো লাগছে যে আমার ঘরটা এত সুন্দর করে সাজানো। তারপর আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করার সুযোগ পাইনি। বললাম তো সারাদিন অনেক ব্যস্ততায় যাবে। তো দেখো আজকে হঠাৎ আমার মনে হলো যে চুলগুলো একটু কোঁকড়ানো, কোঁকড়ানো টাইপের করব। এমনিতে আমার চুল অনেক সিল্কি। অনেকেই দেখলে জিজ্ঞেস করে যে আমি চুলে রিবন্ডিং করিয়েছি কিনা। কিন্তু আমার চুল জন্ম থেকে এরকম সিল্কি। আমার মতো প্রকৃতির চুলগুলো এরকম সিল্কি হয়েছে। তো দেখো আমি হঠাৎ করে আমার বিকালবেলা যখন টিউশন পড়াই আমার মাথায় এই ভূতটা চাপলো যে আমি চুলগুলো কোঁকড়া, কোঁকড়া করব। তার কারণে তখন বসে, বসে বেনুনি করে রেখেছিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা বলতে সন্ধ্যারও পরে প্রায় ৮ঃ০০ বাজে। মানে আমি রাতের টিউশন ছুটি দিয়ে তারপর এসেছি চুলগুলো খুলে দেখতে। আর চুলগুলো খুলে দেখি অনেকটাই সুন্দর হয়েছে। কি করব? কিন্তু মাঝে, মাঝে তো ইচ্ছা করে এরকম করতে। বলে না যার যেটা নেই সেটার ইচ্ছে হয়। এখন যদি আমার চুল কোঁকড়া হতো তাহলে হয়তোবা আমার চুলগুলো সিল্কি করতে ইচ্ছা করত। তো যাই হোক দেখো চুলগুলো ছেড়ে রাখলে অনেকটাই ভাল লাগছে। কিন্তু বাচ্চা-কাচ্চা নিয়ে তাছাড়াও আমি চুল ছেড়ে রাখতে পারি না। আমার মনে হয় ঝামেলা লেগে যায়। চুলে জট পেকে যায়। যেহেতু বড় চুল এরকম মনে হয়। তারপর ঝটপট করে রেডি হয়ে মানে আর ভিডিও করার সুযোগ পাইনি। আমার এরকমই। কোথাও যেতে নিলে যদিও আমি অতটা সাজি না, তারপরও প্রকৃতির বাবার তাড়াহুড়ো লেগে যায়। আর বিয়েটা ছিল আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না।
প্রায় ১৫ কি ২০ মিনিটের রাস্তা যদি মোটরসাইকেলে আসি। তো আমরা প্রকৃতির বাবার মোটরসাইকেলে এসেছি। যেহেতু কাছাকাছি যাতে রাতের বেলা খাওয়া-দাওয়া করে বাসায় চলে যেতে পারি। এমনিতে যখন বিয়ের গাড়িতে আসলে হয় কি অপেক্ষা করতে হয় কখন গাড়িতে লোক ভরবে তারপর ছাড়বে। তাই জন্য বলল, "চলো আমরা আমাদের গাড়িতেই যাই প্রকৃতির বাবা।" তারপর গাড়িতেই আসলাম। আর গাড়িতে আসার আরেকটাও কারণ হচ্ছে রাতে আমরা ব্যাক করব। বিয়ে শেষ হওয়ার আগেই মানে খাওয়া-দাওয়া করে আমরা ব্যাক করব বাসায়। কারণ সকালে আবার প্রকৃতির বাবা গিয়ে অফিস ধরবে। তো দেখো বিয়েবাড়িতে এসে প্রকৃতির বাবা বলতেছে, "নাও ভিডিও করো।" কিন্তু আমার একটু লজ্জা, লজ্জা লাগছিল। যতই হোক এলাকার বউ তো একটু শরম লাগে ভিডিও-টিডিও করতে। তো প্রকৃতির বাবাকে বললাম, "তুমি ভিডিও করো।" প্রকৃতির বাবা সুন্দর করে ভিডিও করে দিল আমাকে। ইদানিং যাবৎ ভিডিও করার প্রতি প্রকৃতির বাবা আমাকে যথেষ্ট সাপোর্ট করছে। মানে ওই কোথাও গেলে বলে যে, "নাও ভিডিও করো।" তো দেখো আমরা বিয়েবাড়িতে ঢুকে গেছি। আর বিয়েবাড়িতে হাঁটছি। হাঁটতে, হাঁটতে এখানে দাঁড়ালাম। কারণ হচ্ছে জামাইকে বরণ করা হচ্ছে। আর এখানে তো বিয়ের গেট ধরা হয়। এটা একটা নিয়ম আছে। তো এখানে বিয়ের গেট ধরছিল। আমরা দাঁড়িয়েছিলাম। ওই সামনে যাওয়ার আর সুযোগ হয়নি। কারণ ওখানে অনেক ভিড় ছিল। আর সামনে না যাওয়াই ভালো। নয়তো ওই যে কি স্প্রে আছে না? ওই সাদা, সাদা ফোমের মতো ওগুলো দিয়ে তো ওই পার্টি স্প্রে ওগুলো দিয়ে তো পুরা ভূত বানিয়ে দেয়। যতটা দূরে থাকা যায়। যদিও বা আমরা অনেকটা দূরে ছিলাম তারপর আমাদের গায়ে এসে ছিটে পড়েছে। আর প্রকৃতিকে প্রকৃতি যেহেতু দেখতে পাচ্ছে না তাই প্রকৃতির বাবার কোলে উঠে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিল। বিয়েবাড়ি আসা মানে আনন্দ, মজা। আর সেটা হোক কাছে বা দূরে। বিয়ে তো বিয়ে। যতই কাছে আসি বিয়ে খেতে, তাও মনে হচ্ছে একটা বিয়েবাড়ি। তো এই বছর শীতের এইটাই মনে হয় লাস্ট বিয়েবাড়ি। কারণ আর মনে হয় না কোনো বিয়ের দাওয়াত পাবো। যদিও বা পেতাম তাহলে তো শুনতাম যে কোনো বিয়ে সামনে আছে কিনা। তো এই শীতে আমাদের এটাই বিয়েবাড়ি লাস্ট। দেখো বিয়েবাড়িতে অনেক, অনেক ভিড়। বিয়ের বাড়িতে ভিড় ঠেলে, ঠেলে ভিতরের দিকে যাচ্ছিলাম বউ দেখতে। পরে প্রকৃতির বাবা বলতেছে, "বউ তো কোন রুমে রেখেছে সেটা তো আমরা জানি না। তাহলে চলো যেহেতু সবাই খাওয়ার জন্য ডাকাডাকি করছে তাহলে আগে খেয়ে নিই।" তারপর দেখো বিয়েবাড়ির ভিড় ঠেলে বসে গেলাম খেতে। খেতে বসে গেলাম বলতে আ খেতে যাওয়ার আগে দাঁড়িয়েছিলাম দেখছি কি বলে এগুলা বাজনাওয়ালারা যে বাজনা বাজাচ্ছে ওখানে ওনারা অনেক নাচানাচি করছে। তো প্রকৃতির বাবা আবার ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও নিচ্ছিল। আমি আর ভিতরে ঢুকিনি। আমি গেটের সামনে মানে একটু সামনের দিকে দাঁড়িয়েছিলাম। কারণ অনেকটা ভিড় ছিল। বলতেছে, "তুমি এখানেই দাঁড়াও। আমরা এখানেই তো খেতে বসবো। তুমি এখানে দাঁড়াও আমি একটু দেখে আসি ওখানে ভিতরে কি হচ্ছে।" তো প্রকৃতির বাবা ওগুলো ভিডিও নিল। ভিডিও নিয়ে তারপর আবার ব্যাক করেছে। তারপর সাথে, সাথেই আমরা খেতে বসে গেছি। দেখো খেতে বসে ১ম এ দিয়েছিল আ তোমার কি বলে নিমকি, মিষ্টি এগুলো। কিন্তু নিমকি মিষ্টি কেউই খায়নি। আমি শুধু একটা মিষ্টি খেয়েছিলাম। আর খাবারের ভিডিও ভালো মতো করা হয়নি। মানে অনেক ভিড় ছিল। চেয়ারের উপরে মানুষ দাঁড়িয়ে আছে। কখন আমাদের খাওয়া হবে, কখন আরেকজন বসবে। তো খাওয়া-দাওয়া শেষ করে প্রকৃতিকে মোবাইল দেই সবসময় কোথাও গেলে। তাহলে তাড়াতাড়ি খাওয়াতে পারি। খাওয়া-দাওয়া শেষ করে উঠে আসলাম বউ দেখতে। বউ দেখলাম আর এখন আসলাম বিয়ের আসরে। বিয়ের আসরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বললাম, "প্রকৃতির বাবাকে একটু ছবি তুলে দাও।" কিন্তু প্রকৃতির বাবার ছবি তোলা মানেই ১০ টা ১২ টা ছবি একসাথে ক্লিক করবে তার মধ্যে একটা ছবি ভালো আসবে না। আর আমি যদি প্রকৃতির বাবাকে একটাও ছবি তুলে দিই তার মধ্যে একটাই ভালো হবে। তো এই দেখো জামাই বসে গেছে বিয়েতে। আর প্রকৃতিকে বললাম, "একটু দাঁড়াও একটা ছবি তুলি।" কিন্তু প্রকৃতি তো ছবি তুলতে চায় না। কারণ হচ্ছে দুষ্টুমি। ওই যে দেখো একবার এটাতে হাত দেয়, একবার ওটাতে হাত দেয়। তারপর ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে যাই ২ টা একটা ছবি তুললাম। তারপর আমি একটা ছবি তুললাম, প্রকৃতির বাবাও আমাকে ছবি তুলে দিল। তারপর খাওয়া-দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। যদিও প্রকৃতির বাবার বন্ধুর বিয়ে, সব বন্ধু-বান্ধবদের সাথে তার দেখা হয়েছে, সবাই ছিল। তার যদিও যেতে ইচ্ছা করছিল না। বলতেছিল, "তোমাদেরকে নিয়ে আসলেই একটা জ্বালা। আমাকে যখন তখন চলে যেতে হয়।" আর তাছাড়া সকালে ওর অফিস ছিল তাই ও চলে যাবে। তো আমরা বের হয়ে গেলাম। দেখো বিয়েবাড়িতে কিন্তু অনেক মানুষ কিন্তু গেটের সামনে কেউই নেই। কারণ সবাই বিয়েবাড়িতে। তো বিয়েতে বসে গেছে, সবার খাওয়া-দাওয়া শেষও হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর প্রকৃতির বাবা মানে মোটরসাইকেলটা ভিতরে রেখেছিল। তো আমার কাছে ফোনটা দিয়ে প্রকৃতির বাবা গেল মোটরসাইকেল আনতে। তো মোটরসাইকেল নিয়ে আসার পর আমরা গাড়িতে উঠে রওনা দিব। আর যেহেতু আমাদের বাড়ি থেকে কাছে, যেতে বেশিক্ষণ সময় লাগবে না। ধুপধাপ চলে যাব। দেখো প্রকৃতিকে নিয়ে তারপর প্রকৃতির বাবার গাড়িতে এখন উঠে যাব। প্রকৃতির বাবা ওই তো গাড়ি নিয়ে আসছে। তো আমার এই ব্লগটা, বিয়েবাড়ির ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।